দেখতেই পাচ্ছেন বাসায় বানানো আজকের এই সুন্দর রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং মাংসগুলো কতটা নরম এবং সুস্বাদু। আপনারাও এটা বাসায় কিভাবে বানাবেন তা এখন রান্না করে দেখাবো। এটা রান্না করা অনেক সহজ এবং সুস্বাদু, যেখানে প্রায় সব উপকরণগুলোই বাসায় সবসময় পাওয়া যায়। চলুন তাহলে আজকের রান্নায়। প্রথমে বিরিয়ানির জন্য হাফ কেজি বাসমতি চাউল নিয়ে নিব। এরপর পানি দিয়ে চাউলগুলোকে হালকাভাবে চাপ দিয়ে ধুয়ে নিতে হবে, ঠিক এভাবে কম করে 3 থেকে 4 বার ভালো করে পানি চেঞ্জ করে ধুয়ে নিব, যতক্ষণ না চাউল থেকে এরকম সাদা পানি বের হয়। এরপর চাউলটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখব। এরপর আমরা বিরিয়ানির জন্য বানিয়ে নিব বেরেস্তা। মনে রাখতে হবে চিকেন বিরিয়ানির স্বাদটা মূলত এই বেরেস্তার উপর নির্ভর করে। এখন কিভাবে সুন্দর বেরেস্তা বানাবেন সেটা দেখে নিন। প্রথমে পেঁয়াজকে 2 ভাগে ভাগ করে নেবেন, এরপর আলাদা স্লাইস করে সুন্দর করে কেটে নেবেন। মনে রাখতে হবে পেঁয়াজের প্রত্যেকটা অংশ যেন সমান হয়। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ কেটে নিচ্ছি হাফ কেজি মাংসের জন্য। চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে এই পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেওয়া যায়। সাধারণত পেঁয়াজকে তেলে ভেজে নিতে অনেক সময় লাগে, তাই আসুন আজকে আমরা দেখে নিচ্ছি কিভাবে সহজেই এই পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া যায়। এর জন্য প্রথমে পেঁয়াজের উপর 1 চামচ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব এবং এ অবস্থায় 10 মিনিট রেখে দেব। এর ফাঁকে চলুন আমরা বিরিয়ানির মশলাটা তৈরি করে নেই। মশলা তৈরির জন্য যে সকল উপকরণ লাগবে: 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরা, 1 চামচ শাহি জিরা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 4 থেকে 5টি এলাচ, একটি কালো এলাচ, 2 খণ্ড দারুচিনি, 7 থেকে 8টি গোলমরিচ, 4 থেকে 5টি লং। এগুলো উপকরণ সবসময় সবার বাসায় পাওয়া যায়। এখানে অতিরিক্ত আরেকটি উপকরণ হচ্ছে জয়ত্রী। আমি এখানে একটু জয়ত্রী নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে হালকা আঁচে ভেজে নেব। যখন এগুলো ভাজা হয়ে যাবে ঠিক এরকম, তখন এটাকে নামিয়ে নেবেন। ঠান্ডা হয়ে গেলে এগুলো গুঁড়ো করে নেব এবং সামান্য একটু জয়ফল দিয়ে নেব। ব্যাস, আমাদের বিরিয়ানির মশলা রেডি। চলুন এখন একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখুন এখানে লবণ দিয়ে 10 মিনিট রাখার কারণে পেঁয়াজের অতিরিক্ত জল বের হতে শুরু করেছে। পেঁয়াজের অতিরিক্ত জল বের হয়ে গেলে ভাজতে অল্প সময় লাগবে। মনে রাখবেন দেওয়ার সময় হালকাভাবে চেপে অতিরিক্ত জল বের করে নেবেন। পেঁয়াজগুলোকে এভাবে 7 থেকে 8 মিনিট ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হতে থাকবে তখনই এটা উঠিয়ে নেব এবং অতিরিক্ত তেলটাকে ঝরিয়ে নেব। তেল ঝরিয়ে নেওয়ার পর একটা টিস্যু পেপারে ছাড়িয়ে নেব এভাবে। এরপর আরেকটি টিস্যু পেপার দিয়ে উপর থেকে চাপ দিয়ে তেলটাকে বের করে ফেলব। এখন আমাদের প্রায় অনেক কাজেই এগিয়ে গেল শুধু এই বেরেস্তা বানানোর মাধ্যমে। এরপর আমরা চিকেন ম্যারিনেশন করে নিব। এর জন্য যা যা লাগবে: হাফ কেজি চিকেনের জন্য 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, প্রয়োজন মতো কাঁচামরিচ বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, কিছু ধনেপাতা এবং পুদিনা পাতা এবং বিরিয়ানি বানানোর মশলা। এরপর পেঁয়াজ ভাজা যে তেলটা আছে তা থেকে 100 মিলি তেল দিয়ে নিব। এখন এর ওপর ছড়িয়ে দিব বেরেস্তা। 4 ভাগের 3 ভাগ এখানে দিয়ে নিব, বাকিটা বিরিয়ানির জন্য রেখে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব, কারণ এই ম্যারিনেশন ভালো না হলে বিরিয়ানির স্বাদ ভালো হবে না, তাই ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এভাবে 1 ঘন্টা রেখে দেব। আপনি চাইলেই সাথে সাথেই বানিয়ে নিতে পারেন। এরপর বিরিয়ানির জন্য যে মশলা বানিয়ে নিয়েছি তা থেকে 2 চামচ এখানে দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে টক দই দিয়ে নিব, তবে মনে রাখতে হবে টক দইটা যেন খুব বেশি টক না হয়ে যায়, তাই একটু চেক করে নিতে পারেন। এখন আমি আবার চিকেনগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে নেবেন। তবে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন, বা ফুড ভিলেজ ব্লগ নামে ফেসবুক পেজ আছে, সেখানেও নক করে জেনে নিতে পারেন। এখন একটি কড়াইয়ে
কিছু তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়ে নিতে পারেন। আমার বাসায় ঘি নেই, তাই আমি তেল দিয়ে নিচ্ছি। খুব কম তাপে এগুলো রান্না করে নিব। এটা রান্না হতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। যখন দেখবেন তেল বের হয়ে এসেছে তখন একটু চুলার তাপ মাঝারি করে দিব, কারণ এখন আর দইটা ফেটে যাবে না। এখন আপনি চাইলে 2টা আলু ছিলিয়ে নিয়ে কেটে দিয়ে দিবেন, না চাইলে দরকার নাই, কিন্তু আমি আলুটা খাইতে পছন্দ করি তাই আমি দিয়ে নিচ্ছি। এভাবেই মাঝারি তাপে আলু এবং চিকেনটা রান্না করে নিচ্ছি। এখন আলু এবং চিকেন ভালো করে নাড়িয়ে ঢেকে দিব। চুলার তাপকে আবার কমিয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট রেখে দেব, কিন্তু মনে রাখবেন কোনো জল দেবেন না। দেখতেই পাচ্ছেন চিকেন রান্না প্রায় 80 ভাগ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি চাউলটা রান্নার জন্য পাত্রে পানি দিয়ে নিচ্ছি, সাথে 2টা এলাচ, 3টা কাঁচামরিচ, 2টা লং দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ এবং শাহি জিরা আর কিছু ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি এর ওপর দিয়ে দিচ্ছি। এরপর জল ফুটে গেলে ভিজিয়ে রাখা চাউলটা দিয়ে নিব। এর সাথে একটু তেল, লেবুর রস এবং সাথে 1 চামচ ভিনেগার দিয়ে নিচ্ছি। মনে রাখবেন পানি সম্পূর্ণ ফুটে ওঠার আগেই চাউলটাকে দেবেন না, না হলে চাউলগুলো ঝরঝরে হবে না। এই টিক্সটি অবশ্যই মাথায় রাখবেন এবং ঢাকনা দিয়ে ফুল তাপে 5 থেকে 6 মিনিট রান্না করব। এরপর চুলার তাপ কমিয়ে দিব, না হলে চাউলগুলো একে অপরের সাথে লেগে যাবে। এভাবে 3-4 মিনিট রেখে দিব। এরপর মাঝারি আঁচে এভাবে রান্না করব। ভিনেগার বা লেবুর রস দিলে চাউলগুলো পরিষ্কার হয়ে এরকম সাদা হয়ে যাবে। যখন দেখবেন চাউলটা 80 ভাগ সিদ্ধ হয়েছে, নামিয়ে নেবেন। এখন চাইলে এটাকে একটা অন্য পাত্রে নিতে পারেন। এখন আমরা এটাকে অন্য পাত্রে নিয়ে নিব। এখন আমি চুলায় একটা গ্যাসের চাটু বসিয়ে দিয়ে বিরিয়ানির পাতিলটাকে বসিয়ে নিয়ে চাউলটাকে দিয়ে দিব, কিন্তু আমার বাসায় কোনো চাটু নাই, তাই আমি রুটি ভাজার তাওয়াকে দিয়ে এর ওপর পাতিলটাকে বসিয়ে নিচ্ছি। তবে চাউল দেওয়ার আগে কিছু পুদিনা পাতা এবং ধনেপাতার কুচি দিয়ে নিব। চাউলগুলো এভাবে সুন্দর করে ছড়িয়ে দিয়ে ধনেপাতা এবং পুদিনা পাতার কুচি দিয়ে নিচ্ছি। এরপর বিরিয়ানির মশলা ছড়িয়ে নিব। এখন 50 গ্রাম দুধ, 1 চামচ গোলাপ জল, হাফ চামচের কম কেওড়া এবং কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, যা আমি এখন এখানে দিয়ে দিব। এরপর আমাদের বাকি যে ব্রেস্তা আছে তা দিয়ে নিব। এখন আমি পাতিলের মুখটা সিলভার ফয়েল দিয়ে ঢেকে নেব। সিলভার ফয়েল পেপার না থাকলে আপনারা ঢাকনা দিয়ে এর চারিদিক দিয়ে আটা অথবা এক শুকনো কাপড় ভেজে নিয়ে চারিদিকটা আটকিয়ে দেবেন। এখন এটাকে প্রথম 5 মিনিট ফুল তাপে এবং পরের 10 মিনিট খুব কম তাপে রাখবেন। ঠিক 15 মিনিট পরে দেখবেন এরকম ধোঁয়া ছাড়তে শুরু করেছে। এখন গ্যাসের তাপ বন্ধ করে দিতে হবে। ঠিক এভাবেই 15 থেকে 20 মিনিট রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা 25 থেকে 30 মিনিট পর আমি এটা খুলে দেখব। দেখতেই পাচ্ছেন চাউল সুন্দরভাবে আলাদা হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে, যেটা খেতে অনেক সুন্দর এবং সুস্বাদু। আপনারা সবাই এটা বাসায় বানিয়ে বানিয়ে খাবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।